হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছে কবরস্থান, কবর জিয়ারত করতে। রওনা দিলাম সকাল 8টা বাজে। আর আমাদের একদিন সবারই এই দুনিয়া মায়া ত্যাগ করতে হবে, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সবারই মাথায় রাখতে হবে। আর আমরা যতটুকু পারবো সময় পাবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত বন্দি করব, মানুষকে ভালো ব্যবহার করব, মানুষকে ভালো কাজের জন্য ডাকবো, ভালো কিছু করব, যাতে মানুষ কিছু না বলতে পারে। আমরা এই কাজগুলো করব। মানুষ কি বললো না বলে এটা দেখবো না। আমরা আল্লাহ তাআলার যে কাজগুলো আছে আমরা চেষ্টা করব করার জন্য। আর মূলত কথা হলো, সবার তো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এটা আপনার আমি নাই, সবারই যেতে হবে। এটা ভেবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সব সময় সবার জন্য দোয়া করতে হবে। আর বেশি অংশ করে যাদের বাবা মা বেঁচে আছেন তারা ভাগ্যবান, যারা বাবা বেঁচে নাই তারাও খুব কষ্টে আছে। যেমন আমার বাবা ইন্তেকাল করছেন প্রায় 1 বছর হয়ে গেছে। তাতে কোনো আমার তো অনেক কষ্ট হয়। আমি এত কিছু সবার কাছে প্রকাশ করতে চাই না, আমি আপনাদের কাছে প্রকাশ করি যে একটা ছেলে জীবনে তার বাবা না থাকা কত কষ্ট একমাত্র একটা ছেলেই বুঝে। যে বাবা থাকতে দুনিয়াতে বাবার মূল্য দিতে জানি নাই, বাবা নাই, আজকে বাবাকে খুব মিস করি। খালি মিস না, ভিতরটা পাইটা রুহটা বাইরিয়ে যায় যে বাবা থাকতে বাবা কি ছিল এটা কখনো বুঝতে পারি নাই। আর এখন বুঝি অনেক কিছুই, বাবা কি জিনিস ছিল। আর আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যাদের বাবা মা আছে আপনারা সবাই বাবা মাকে ভালোবাসা দিবেন, আদর যত্ন করবেন, কখনো বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মা হলো বেহেশতের চাবি। যদি বাবা মাকে কষ্ট দেন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না, আহারে তো শান্তি পাবেন না। আপনি সবসময় ভালো কিছু করবেন, মানুষ আপনাকে ভালো বলবে। ভালো কিছু করার চেষ্টা করবেন, সবাই আপনাকে ভালো বলবে। চলুন আমাদের গ্রামে যে কবরস্থান সবাইকে দেখার চেষ্টা করব। এখন হলো এভরিওয়ান, দেখতেই পারতেছেন ধানের সিজন, প্রায় বৈশাখের সিজন কাছে গেছে। ধান খেতে ধান বের হয়েছে, অনেক সুন্দর। দোয়া করবেন যাতে ভালো ধান হয়। দেখতেছেন সবুজে ঘেরা হাজার হাজার জমি আছে এখানে, আমাদেরও আছে। দেখতেই পারতেছেন অনেকেরই জমি খুব সুন্দর, খুব নিখুঁত। আর সূর্য দেখতেই পারতেছেন, সূর্য উঠে গেছে। সবাই দোয়া করবেন সবার জন্য, যেন সুস্থতা কামনা করি সবার জন্য আর কি।